অনেকটা তুলে বেশ ফাঁকা ফাঁকা করে দিয়েছি, আর এই যে এক মুঠ তুলে নিয়েছি, এটাই আমার যথেষ্ট রান্নার জন্য। চলো এবার রান্নাটা শুরু করা যাক। আচ্ছা, প্রথমেই বলে দিই, গাছ থেকে কলার পাতাটাকে কেটে নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, যেন কোনো নোংরা কলার পাতার মধ্যে না থাকে। তারপর একটু আগুনে আমি কলার পাতাটাকে সেঁকে নিয়েছি, যেন মোড়ানোর সময় কলার পাতাটা ছিঁড়ে না যায়। তারপর আমি একটা প্যানের উপরে কলার পাতাটাকে একবারে বসিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি সোনা মুগ ডাল আর মসুর ডাল, 100 গ্রামের মতন আমি আগের থেকে ভিজিয়ে নিয়ে ধুয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। ধুয়ে নেওয়া কাটুয়া ডাঁটাগুলোকে দিয়ে দিচ্ছি, এগুলোকে বলে কাটুয়া ডাঁটা। বেশ কিছুটা পেঁয়াজ কুচি, বেশ কিছুটা রসুনের কোয়া, বেশ কিছুটা চেরা কাঁচা লঙ্কা, কুচিয়ে রাখা আদা, একটা ছোট সাইজের আমের কুচি, 1 চা চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো, পরিমাণ বুঝে হলুদ গুঁড়ো, আন্দাজ বুঝে নুন, হাফ চা চামচ কালো জিরে, একটা টমেটো কুচি। এবার দিয়ে দিতে হবে বেশ খানিকটা সর্ষের তেল। এবার হাত পরিষ্কার করে ধুয়ে ভালো করে মেখে নিতে হবে। হাতের সাহায্যে চটকে চটকে ভালো করে মেখে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2 নম্বর ইলিশ মাছ। ইলিশ মাছগুলো ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়েছি। 2 নম্বর ইলিশ মাছগুলোকেও একটু নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। এবার কলার পাতাটাকে মুড়িয়ে দিতে হবে। কলার পাতাটাকে বেশ ভালো করে মুড়িয়ে নিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার গ্যাসটাকে জ্বালিয়ে নিয়ে মিডিয়াম টু লোতে ফ্লেমটাকে রেখে তারপর খুব সুন্দর করে রান্না করে নিতে হবে। এবার ঢাকনা খুলে দেখে নিতে হবে জল শুকিয়ে তেল বেরিয়েছে কিনা। তেল বেরোলেই বুঝে নিতে হবে রান্নাটা একেবারে কমপ্লিট। আর দেখো তেল বেরিয়ে গেছে, একটুকু জল নেই। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ঠান্ডা করে নিয়ে পরিবেশন করে নেব। 2 নম্বর ইলিশের টক রেডি। এবার ভাতের সাথে সার্ভ করে নিতে পারো। আর মাছটা কত সুন্দর সেদ্ধ হয়েছে দেখো, একেবারে ফ্রেশ টাটকা মাছ, কত সুন্দর গন্ধ বেরিয়েছে, এই গন্ধতেই পেট ভরে যাচ্ছে। 2 নম্বর ইলিশ মাছ দিয়ে এভাবে একবার টকের রেসিপিটি করে খেয়ে দেখতে পারো। একবার খেলে বন্ধুরা মুখে লেগে থাকবে। তবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।